বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ইলিশ মাছের ঝাল করে দেখাচ্ছি। আজকে ইলিশ মাছের ভাপা করছি না, কিন্তু আজকে হালকা করে ভেজে তারপরেই কিন্তু ইলিশ মাছের ঝাল করছি। আর এটা কিন্তু সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে করছি, আর এর মধ্যে টক দই থাকবে। চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। আমি দেখো বন্ধুরা সর্ষে নিয়ে নিয়েছি, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। লাল আর সবুজ কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু সর্ষেটা বেটে নিচ্ছি, আর মাছটার মধ্যে একটু নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। তারপরে কিন্তু আমি ইলিশ মাছের ঝাল বানাবো। চলো বন্ধুরা মশলাটা বেটে নিই। বন্ধুরা দেখো আমি ইলিশ মাছের ঝাল করার জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হলে মাছগুলো আমি হালকা করে ভেজে তুলে নেব। তারপরে কিন্তু আমি রেসিপিটা শুরু করবো। দেখো আমি ইলিশ মাছের মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে আমি ইলিশ মাছগুলো হালকা করে ভেজে তুলে নেব। আজকে কিন্তু ভেজে কিন্তু ইলিশ মাছের ঝাল বানাচ্ছি, দারুণ খেতে লাগবে বন্ধুরা। আর এইদিকে দেখো আমার কিন্তু মশলা বাটা হয়ে গেছে, তোমরা তো দেখেই নিয়েছো। এর মধ্যে সর্ষে আছে আর কাঁচা লঙ্কা আছে, একটু নুন দিয়ে বেটে নিয়েছি। দেখো এইদিকে আমার কিন্তু টক দই আছে, এই টক দইটা একটু চামচে করে ফাটিয়ে রেখে দিচ্ছি। এই টক দইটা কিন্তু ইলিশ মাছের মধ্যে দেবো। দেখো আমি টক দইটা কিন্তু চামচে করে দেখো ফাটিয়ে রেখে দিয়েছি। এবার এটা কখন ব্যবহার করব তোমরা দেখতে থাকো। এবার আমি ইলিশ মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। আমার ওদিকে তেল গরম হয়ে গেছে, আমি ইলিশ মাছগুলো হালকা করে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে তারপর আমি কিন্তু ঝালটা বানাবো। দারুণ খেতে লাগবে বন্ধুরা। দেখো আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি কিন্তু কড়ার মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো এবার আমি কড়ার মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। খুবই হালকা করে ভাজবো, খুব কড়া করে ভাজবো না। আগে প্রথমে মাছগুলো হালকা করে ভেজে তুলে নেবো, তারপরে দেখো বন্ধুরা যে কটা বাকি থাকবে এটা ভেজে নেবো। বন্ধুরা দেখো মনে হচ্ছে 1 পিস হয়ে গেছে। আমি হালকা করেই ভাজছি, খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে ইলিশ মাছটা খেতে ভালো লাগবে না। একটু হালকা করে ভেজে নিচ্ছি। তোমরা ভাপাও করতে পারো, আমি ভাপা তো অনেকভাবেই করেছি, এবার একটু ভেজে করছি, দারুণ খেতে লাগবে বন্ধুরা। আমার 2 পিস ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো, তারপর যে কটা বাকি থাকবে সেটা ভেজে তারপর আমি কিন্তু রেসিপিটা শুরু করবো। বন্ধুরা দেখো আমার কিন্তু ইলিশ মাছটা হালকা করে ভেজে তুলে নিয়েছি। যে কটা বাকি আছে সেটা ভেজে নিচ্ছি। আমি ইলিশ মাছটা কিন্তু খুবই হালকা করেই ভাজছি, তোমরা কিন্তু কড়া করে ভাজতে পারো, কিন্তু হালকা করে ভেজে করলে বেশি টেস্ট পাওয়া যাবে। আর আজকে কিন্তু বেশি জল দেবো না বন্ধুরা, এটা কিন্তু তেলের মধ্যে দিয়েই আর সর্ষের মধ্যে দিয়েই হবে। খুব বেশি জল দিলে কিন্তু ইলিশ মাছের ঝালটা টেস্ট পাওয়া যায় না। এটা ভেজে নিই বন্ধুরা, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার মনে হচ্ছে 1 পিস হয়ে গেছে, এবার আমি একটু উল্টে দিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে এবার এইটা আমি তুলে নেবো। এবার এই তেলের মধ্যে যে মশলাটা বেটে রেখেছি তোমরা তো দেখে নিয়েছো, সর্ষের সাথে কাঁচা লঙ্কা বেটেছি, সেই মশলাটা দিয়ে দেবো আর টক দইটা দেবো। বন্ধুরা দেখো আমার মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, দেখো খুবই হালকা করেই ভেজেছি। আর এইদিকে বন্ধুরা দেখো তেল আমার অনেকটা বেরিয়েছে, মাছটা এতটাই ভালো, তার জন্য দেখো আমি একটু তেল তুলে রেখে দিয়েছি। এই তেলটা কিন্তু আমি এখন আর ব্যবহার করব না। তেল আমি তুলে রেখে দিয়েছি বাটিতে, ওটা আর ব্যবহার করবো না। এই আর যেটুকুনি তেল আছে এই তেলটার মধ্যে আমি যে মশলাটা বেটে রেখেছি তোমরা তো দেখিয়ে নিয়েছো, সর্ষে আর কাঁচা লঙ্কা এটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না আজকে বন্ধুরা। বেশি জল দিলে কিন্তু ইলিশ মাছের ঝাল ভালো লাগে না। বন্ধুরা দেখো এই যে মশলার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, এই জলটাই দেবো, আর এর বেশি জল দেবো না বন্ধুরা। এই যে মশলাটার মধ্যে জলটা দিয়ে দিলাম। এবারে একটু ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। এবার এর মধ্যে নুন দেবো, একটু হলুদ দেবো আর টক দই দেবো বন্ধুরা। এই টক দইটা দিলে দেখবে অনেকটা কিন্তু তেল বেরিয়ে যাবে বন্ধুরা। আমি কিন্তু খুব বেশি জল দেবো না, টক দইটা যেটা দেবো তার মধ্যে একটু সামান্য জল দিয়ে
যদি লেগে থাকে সেই জলটুকুই দেবো। আর বন্ধুরা দেখো, এবার আমি টক দইটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, টক দইটা ফাটিয়ে রেখেছি, সেই দইটা দিয়ে দিলাম। এর মধ্যে একটু সামান্য জল দিয়ে সেই জলটুকু দেবো। দেখো এই যে জলটুকু, এই যে দইটা লেগেছিলো বলে সেই জলটুকু দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি নুন দেবো, হলুদ দেবো। বন্ধুরা, ইলিশ মাছটা যখন ভেজেছিলাম তখন কিন্তু নুন হলুদ দিয়ে ভেজেছিলাম, সেই জন্য এখন 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। 1 চামচ হলুদ দিলাম। আর এই 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এই টক দইটার সাথে আর কাঁচা লঙ্কাটার সাথে ভালো করে মশলাটা একটু কষানো হয়ে গেলে তারপর আমি কিন্তু ইলিশ, যখন ফুটে যাবে আমি ইলিশ মাছটা দিয়ে দেবো। দেখো আমার কিন্তু ঝোলটা ফুটে গেছে। এবার আমি কিন্তু ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। খুবই হালকা করেই ভেজেছি বন্ধুরা। আমি এবার ইলিশ মাছগুলো সমস্ত দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু এবার আস্তে করে দিচ্ছি, কারণ মাছটা দিচ্ছি তো ওই জন্য গ্যাসটা একটু আস্তে করে দিলাম। গ্যাসটা আস্তে করে দিলাম বন্ধুরা, দিয়ে আমি কিন্তু 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো। এতেই কিন্তু ইলিশ মাছটা খুব ভালোভাবে হয়ে যাবে। এবার আমি কিন্তু ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমি 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দিচ্ছি, আর গ্যাস কিন্তু আমার আস্তে করা রইল। দেখো আমার কিন্তু গ্যাস আস্তে করে দিয়েছি, 2 মিনিট ঢাকা রইল। 2 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা দেখো, 2 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা এবার একটু খুলে দেখি। দেখো আমার কিন্তু গ্যাস আস্তে করা আছে বন্ধুরা, দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু ইলিশ মাছের ঝাল নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। আজকে কিন্তু হালকা করে ভেজে ইলিশ মাছের ঝাল বানিয়েছি। গরম ভাতের সাথে এরকম ইলিশ মাছের ঝাল দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা, একদম খাওয়াটা জমে যাবে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।